ফেব্রুয়ারির মাসটাই হলো ভালোবাসার মাস, আমার মাতৃভাষারও মাস। ভালোবাসার আদরে, ভালোবাসার আবেগ, ভালোবাসার আবেশে জড়িয়ে আছে মাতৃভাষা, আর তার মৌতাতে মজে আছি আমরা। জীবনের প্রয়োজনে আমাদের তো অনেক কিছুই ছাড়তে হয়, যেমন বেশ কিছু অভ্যেস, কিছু স্বপ্ন, কিছু প্রেম, কিছু বন্ধুতা। এই সব কিছু ছেড়েও বাঁচা যায়, কিন্তু মাতৃভাষাহীন হয়ে বাঁচা যায় না, তাই না? এক দম্পতি সহযাত্রী হয়েছিলেন ট্রেনে, নেহাতি দেহাতি পরিবার। তো ভদ্রমহিলা অনর্গল বাংলায় কথা বলে যাচ্ছেন, আর তার স্বামী হিন্দিতে। তো আমি বললাম, আপনি বাঙালি আর উনি বিহারি। আমরা দুজনেই বিহারি। তাহলে আপনি এত ভালো বাংলা বলছেন, ৩৫ বছর কলকাতায়, বাংলা শিখব না? তাহলে উনি বুঝি হালফিল কলকাতাইয়া? না, ওনার বয়স ৬৫, ১৫ বছর বয়সে পোস্তায় আসা, আর তারপর থেকে ৫০ বছর ধরে কুলির কাজ করে যাচ্ছেন। এবার পুরুষটি মুখ খুললেন। তিনি বললেন, জীবনের প্রয়োজনে অনেক কিছু সেরেছি অভ্যেস, কিন্তু প্রতিজ্ঞা করেছিলাম কোনো অবস্থাতেই মাতৃভাষাকে ছাড়ব না। মাতৃভাষা শুধু বাংলা নয়, রোদের মতো অহংকার। মাতৃভাষা শুধু বাংলা নয়, রোদের মতো অহংকার। তাই যখনই উচ্চারিত হয় বাংলা ভাষা, একটা গোলাপ ফুটে ওঠে। বাঙালি ছেলেটির জন্ম নিউ জার্সিতে। তার উচ্চারণে, স্বাভাবিক উচ্চারণে ভীষণভাবে স্পষ্ট ইংরেজি অ্যাকসেন্ট। আমি তার কণ্ঠে একবার গান শুনেছিলাম, মনোমর মেঘেরও সঙ্গী, খোলা গলায় কত কঠিন শব্দ। সে শুধু যেন গলা দিয়ে গাইল না, মুখ দিয়ে প্রতিটি শব্দ উচ্চারণ করল সে। চমকে উঠেছিলাম, এত প্রাণ কোথা থেকে পেল সে? যখনই উচ্চারিত হয় বাংলা ভাষা, একটা জুঁই ফুল ফুটে ওঠে। ৩০ বছর ইংল্যান্ডে বাস এক প্রখ্যাত বাঙালি সাহিত্যিকের। কাজের শেষে অমৃত কুম্ভে বসে রবীন্দ্রসঙ্গীত শোনা আর সাহিত্য চর্চা করা, এই তার কাজ। ঠাকুরমার ঝুলি পড়ে শোনান তার নাতি নাতনিদের। রাক্ষস আর রাজপুত্রের গল্প শুনতে শুনতে তারা স্বপ্ন দেখে। যখনই বাংলা ভাষা উচ্চারিত হয়, একটা চন্দ্রমল্লিকা ফুটে ওঠে। জার্মানির রাস্তায় হাঁটতে হাঁটতে আমি বাংলায় গান গাই, গানটি গেয়ে উঠেছিলেন সত্য বিবাহিত এক বাঙালি দম্পতি। হয়তো তারা আর কোনোদিনই ফিরে আসবে না, তাদের আর ফিরে আসা হবে না এই বাংলার বুকে, কিন্তু তাদের বুকের মধ্যে আজন্ম বেড়ে ওঠা বাংলা ভাষার গন্ধ মুছে দিতে পারবে না
পৃথিবীর সবচাইতে দামি সুগন্ধি সাবানও। যখনই উচ্চারিত হয় বাংলা ভাষা, একটা শালুক ফুল ফুটে ওঠে। তানজানিয়ার রাজধানী শহর দোদোমা। শহরের প্রান্তদেশে একটি কফি শপ চালায় বনগাঁর একটি ছেলে, অমিত কিরণ বসু। সেই কফি শপে আসে সেখানকার স্থানীয় মানুষেরা যেমন, তার সাথে সেই শহরে বাস করা প্রচুর বাঙালি, মানে ওই শহরে অনেক বাঙালি বাস করে। তারা সবাই প্রায় প্রতিদিনই সেই কফি শপে আসে। আর সেই কফি শপের ঠিক পাশে একটা উঁচু জায়গায় বসে গল্প পাঠের আসর। একজন স্টোরি টেলার ওই আফ্রিকার লোকগাথা যেমন পড়েন বা শোনান, ঠিক তার সাথে পড়া হয় চাঁদের পাহাড়। স্থানীয় মানুষেরা স্তব্ধ হয়ে শোনেন সেই পাঠ। তারা বলেন, বাংলা ভাষার মধ্যে এমন একটা ছন্দ আছে যে মানে না বুঝলেও শুনতে ভালো লাগে। যখনই উচ্চারিত হয় বাংলা ভাষা, একটি টগর ফুল ফুটে ওঠে। উত্তর আমেরিকার মেক্সিকোর একটি ছোট্ট শহরে বাস করে এক তরুণী। মায়া সভ্যতা আর সিন্ধু সভ্যতার মধ্যে যে এক বিস্তর পার্থক্য আছে, সেটা ইতিহাসে যেমন বাস্তবেও ঠিক ততটাই। আরও একটা আশ্চর্যের বিষয়, ওই শহরে ওই মেয়েটি ছাড়া আর কোনো বাঙালি নেই। মেয়েটি হাঁপিয়ে ওঠে, প্রচণ্ড হাঁপিয়ে ওঠে। নিজের ভাষা বলতে না পারার মন খারাপে সে ক্রমশ কেমন যেন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, মানে ওই মন খারাপটা তাকে ক্রমশ গ্রাস করতে থাকে। তারপর একদিন তার বাড়ির সামনের জমিটায়, বাগানটায় দাঁড়িয়ে সে খোলা গলায় রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করতে শুরু করে। আজ 5 বছর হয়ে গেল, এখনো সে ওখানেই আছে। আমার সঙ্গে মাঝে মধ্যে কথা হয়। যখনই কথা হয় তখনই আমি শুনতে পাই ও প্রান্তে বেজে চলেছে রবীন্দ্রনাথের গান। বন্ধুহীন অবস্থায় হয়তো বা বাঁচা যায়, কিন্তু মাতৃভাষাহীন অবস্থায় বাঁচা যায় না। তাই যখনই উচ্চারিত হয় বাংলা ভাষা, একটা আশ্চর্য ফুলের বাগান জন্ম নেয় পৃথিবীর সব বাঙালির মনের মধ্যে। আর সেই প্রতিটি ফুলের গন্ধ রূপের বর্ণনার তুলনা করা যেতে পারে একমাত্র মাতৃভাষা উচ্চারণের ভালো লাগার সঙ্গেই, তাই না? তাই মাতৃভাষাকে যৎপর নাস্তি ভালোবাসতে হবে। আর যেন কোনো মা না বলেন তার সন্তানকে যে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে, বেঙ্গলি না পড়লেও, না শিখলেও চলবে, না পড়লেও চলবে।
এ কথা যেন আর কোনো মা উচ্চারণ না করেন, এইটুকুনি প্রার্থনা।